শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখো সকালে উঠে সকালে বাসি ঘর তো ঝাঁটপাট দিয়ে চলে এসেছি বাসন ধুতে। তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। আর আজকে দেখো সকাল থেকে ওয়েদারটা দেখছো, সকাল থেকে কতটা পরিমাণ ফাঁকা আর রৌদ্র বেরিয়েছে, কিন্তু পরে পরে আবার বৃষ্টিও হয়েছে। তো তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো, অবশ্যই আশা করছি ভালো লাগবে। আর আমার ভিডিওটা কোনো অংশে কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি কেউ চ্যানেলে নতুন বন্ধু এসে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর আমার এই ভিডিও সম্পর্কে তোমাদের সুন্দর সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বাসনগুলো আমার প্রায়ই ধোয়া হয়ে আসছে, আর ওদিকেও ছেলে উঠে গেছে ব্রাশ করছে, আর তোমাদের দাদাভাই চলে গেছে গোইল পরিষ্কার করতে। তোমাদের দাদাভাই আসলে চা খাবো আমরা, আর আমি ছেলে স্কুলে পাঠাবো। ছেলে স্কুলে পাঠানোর জন্য টিফিন করতে হবে। তো খুবই সকাল এখন, কিন্তু প্রচণ্ড ওয়েদারটা রৌদ্র বেরিয়েছে একদম সকাল সকাল উঠেই। বিছানা থেকে উঠেই দেখি কি না রৌদ্র বেরিয়েছে। তো পরে আবার বৃষ্টিও হয়েছে জানো তো বন্ধুরা। তো তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার যদি ভিডিওয় কোনো ভুল ত্রুটি তোমরা জেনে দেখতে পেয়ে থাকো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ওই কমেন্ট থেকে আমি আমার ভুলটা শুধরে নিতে পারবো। আর সবাই তো আর সব জানে না, তাই না? আর অনেক মানুষ যেহেতু আমাদের অনেক অনেক জায়গা থেকে অনেক মানুষ ভিডিওগুলো দেখে, তো তোমরা তো অনেক মানুষ অনেক কিছু জানবে, যেটা আমি জানি না সেটা হয়তো অন্য কেউ জানে, বা যেটা অন্য কেউ জানে না সেটা হয়তো আমি জানি, এরকম তো হতেই পারে, তাই না? তো আমার ভিডিও সম্পর্কে আমার ভিডিওগুলো দেখে তোমরা যদি কোথাও আমার ভুল ত্রুটি দেখতে পাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর ভালো লাগাটাও তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে সত্যি বলছি আমার খুব ভালো লাগে। তো অবশ্যই তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। তোমরা যদি সাপোর্ট না করো, ভালোবাসা না দিও, তাহলে আমি কিভাবে সামনের পথটা এগিয়ে যাব বলো? আমি একটা সাধারণ গ্রামের সিম্পল হাউস ওয়াইফ হয়ে আমি যে এই কাজটা করছি, তার জন্য না অনেক মানুষের কাছে অনেক কথা শুনতে হয় জানো তো। তবুও এই কাজটা করছি। তোমরা যদি সাপোর্ট ভালোবাসা না দাও, তাহলে আমি কিভাবে মানুষের কাছে নিজেকে প্রমাণ করব বলো? এখন সব মানুষের কথা গ্রাহ্য করে আমি এই কাজটা করে যাচ্ছি, সেই আশায় যে একদিন না একদিন ঠিক আমি তাদের কথাই নয় কাজে জবাব দিতে পারবো, যার জন্য মুখ বন্ধ করে যাচ্ছি জানো তো। আর এদিকে দেখো বন্ধুরা চা বসিয়ে দিয়েছে, আর ওদিকে একদিকে চা হচ্ছে আর একদিকে ছেলের জন্য ম্যাগি হচ্ছে। তো একটা বড় প্যাকেট ম্যাগি করছি, যেটা ছেলে এখন কিছুটা খাবে, আবার কিছুটা টিফিনে নিয়ে যাবে। জানো তো বন্ধুরা, ওর বাবা সবসময় বলে সকালে কিছু খাইয়ে পাঠাবে, আর সব দিন না ছেলে মুড়ি খেতে চায় না। তো সকালে মুড়ি জলটা খাওয়াটাই উপকার জানো তো। তো মুড়ি জলটাও খায়, আবার কোনোদিন খেতেও চায় না বাচ্চা তো, যার জন্য এই যে দেখো ম্যাগি করে নিচ্ছি একটু বেশি পরিমাণে, যেটা এখন একটু অল্প পরিমাণ খাবে আবার নিয়ে যাবে। কারণ কি বলো তো, সকালে খালি পেটে থাকাটা একদম উচিত নয়। আর আমি তো আমার ছেলেকে চা দিই না। আর এদিকে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে রোদ বেরিয়েছে, আর ছেলে দেখো একদম রেডি হয়ে গেছে, স্কুলে চলে যাচ্ছে। আর ও তো এখন সাইকেল নিয়ে যাই, তোমরা যারা পুরনো বন্ধু তারা তো জানোই। তো দেখো এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে, খুব সকাল সকালই এতটা পরিমাণ রোদ্দুর বেরিয়েছে। তো দেখো এই যে আস্তে আস্তে যাচ্ছে, আর এইরকমভাবে বাচ্চা তো সাইকেল নিয়ে এটা ওটা করতেই থাকে জানো তো বন্ধুরা। তো বলো তো বন্ধুরা, আমরা গ্রামের চাষিবাসী বাড়ির বউ, আমাদের সারাদিন কত কাজ থাকে। তোমাদের সাথে যে পরিমাণ কাজটা শেয়ার করি না, মানে 60% আমরা সারাদিন বাড়িতে যে কাজ করি তার 60% তোমাদের সাথে শেয়ার করি, আর বাকিটা কিন্তু অনেকটাই শেয়ার করা হয় না। সব কাজ তো আর ক্যামেরাবন্দি করা হয়ে ওঠে না, এতটাই কাজের চাপে সবসময় ক্যামেরা অন হয় না। তো ওইদিকে দেখো সকালে কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়ে চান সেরে পুজোটাও দিয়ে দিয়েছি সুন্দর করে, তোমরা দেখতেই পাচ্ছ। ওই যে বললাম সকালে কি বলো তো, বাইরের ঘর দেওয়া, ঝাড়পাট দেওয়া, গায়ে ধুইতে যাওয়া, তারপর গরুর জন্য খাবার, হিমুল খোল সব ভেজানো, তো অনেক কাজ থাকে যেগুলো অনেকটাই তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো ওই সব কাজগুলো সেরে নিয়েছি, দিয়ে পুজো করে নিয়েছি, আর তোমাদের দাদাভাই চলে গেছে দোকানে। আর এদিকে দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাও বসে গেছে। ওদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই দোকান চলে গেছে। আর এদিকে আজকের মেনু কি হচ্ছে দেখছো, পটল সয়াবিন আলু ডিম দিয়ে একটা তরকারি হবে। তো আমরা তো সব দিনই, তোমরা যারা পুরনো বন্ধু জানো যে আমরা একটা তরকারি করি, মানে কম সম রান্না করি, যেদিন যেমন শখসাদ হয় তো অন্য কিছু হয়। কিন্তু তোমাদের দাদাভাই না বেশি এত মানে অনেক রকম তরকারি একদম পছন্দ করে না। ও একটা সিম্পল সাদামাটা একটা তরকারি হবে, একটু টেস্টে যাতে ভালো হয় সেটাইও পছন্দ করে। মানে অনেকগুলো পাত সাজিয়ে দিয়ে দিলে একদম পছন্দ করে না, যে এত এত তরকারি একদম খায় না। ভালোভাবে করো, একটা করো। তো
তো দেখো বন্ধুরা, সেই দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম একটু, আর ঘুমোচ্ছি তখন দেখি এই এত পরিমাণ বৃষ্টি এসেছে। ঘুমটা ভেঙে গেল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে ক্যামেরা বন্দি করে নিলাম। বৃষ্টিটা হচ্ছে দেখছো কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে অল্প অল্প হাওয়াও দিচ্ছে। তো দেখো বন্ধুরা, এদিকে এখন বিকেল হয়ে গেছে, আবার আকাশটা কতটা পরিষ্কার হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাইরা গিয়েছিল জানো বাঁশ কাটতে, ওই যে উনুন শালটা দেখেছিলে হেলে গেছে, পড়ে যেতে পারে যখন তখন, তো সেটা বাগানোর জন্য বাঁশ কাটতে গিয়েছিল। আর সেখান থেকে দেখো একটা বাঁশের পোড় নিয়ে আসছে। আর আমিও বললাম, আর অনেকেই বলছে বাঁশের পোড় হয় না, আর তোমাদের দাদা ভাই তো জানে না বাঁশের গোড়ায় লাগাতে হয়, তো বলছে এনেছি যখন তো লাগিয়ে দিই, দেখা যাক হয় কি না হয়, হলে হবে না হলে না হবে, যেহেতু এনেছি। তো এই জন্য দেখো ওই বাঁশের পোড়টা এখন লাগিয়ে নিচ্ছে, কারণ আমাদের যে পুরনো বাড়ি ওইখানে বাঁশ ঝাড় আছে, কিন্তু এখানে তো নেই। এখানে তো আমরা কিছুদিন এসেছি, নতুন বাড়িতে লাগানো হয়নি, এখনো হয়নি। তো যাই বাঁশের যাই কিছুই করতে যায়, সে পুরনো বাড়ি থেকে কেটে আনতে হয়, অনেকটা বয়ে আনতে হয়, যার জন্য এখানে একটা ঝাড় লাগাতে বললাম এখানে ঝাড় একটা লাগাও, তাহলে তো হবে, একটা গোড়া লাগিয়ে দিলেই ঝাড় হয়ে যাবে, সময় লাগবে কিন্তু হয়ে যাবে। তো যার জন্যই তোমাদের দাদাভাইকে বললাম গোড়া আনতে, ও একটা পোড় এনেছে। তো যাই হোক, ওই যে এনেছে তো লাগিয়ে দিলেও হবে কি না হবে জানি না, না হলে আবার একটা গোড়া নিয়ে এসে লাগাবে। আর এদিকে যে দেখতে পাচ্ছ কলা গাছগুলো দেখাচ্ছিলাম, আর এই কলা গাছের গোড়াটাই না মাটি নেই, একটু পুরোটা ফাঁকা হয়ে আছে, যার জন্য তোমাদের দাদাভাইকে বললাম যেহেতু কোদালটা নিয়ে বেরিয়েছো, তো এই গাছটার গোড়ায় কিছুটা মাটি দিয়ে উঁচু করে দাও, কারণ কলা গাছের গোড়ায় সবসময় উঁচু করে রাখতে হয়। তো এখানটায় যেহেতু চারিদিকে জলগুলো গড়িয়ে এসে পুকুরে পড়ে, পুরো লালার মতো হয়ে গেছিলো, গোড়াটা একদম মাটি ছিল না। এই জন্য তোমাদের দাদাভাই দেখো ওইখানে আমরা কি করতাম বলো তো, গরুর জন্য যে আলু পচাগুলো আনা হতো এখানে ফেলতাম, খড় পচাগুলো ফেলতাম, তো ওই জন্য বললাম ওই মাটিটা তুলে গোড়ায় দিয়ে দাও, ভালো হবে। তো ওদিকে দিয়ে দিল। আর এরপর তোমাদের দাদাভাই দোকান চলে গেছে, সন্ধে হয়ে গেছে, এখন টিফিন করে নিয়ে সন্ধেবেলার ছেলে পড়তে বসেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। আর শেয়ার করছি তোমাদের সাথে এখানে কি জানো, এই যে টেবিলটা খাটের উপরে বা মেঝের উপরে পড়ার জন্য এই টেবিলটা ছেলেকে কিনে দিলাম। কারণ কি জানো, ও শুধু বলে আমার ঘাড়ের যন্ত্রণা করছে, পিঠের যন্ত্রণা করছে, লিখতে লিখতে এরকম করে, নুয়ে নুয়ে লেখে তো অনেকক্ষণ ধরে, আর পরে তখন এরকম করে যে আমার পিঠের যন্ত্রণা করছে, ঘাড়ের যন্ত্রণা করছে, দিয়ে না শুয়ে পড়ে, লম্বা হয়ে শুয়ে পড়ে, শুয়ে শুয়ে লেখে, শুয়ে শুয়ে পড়ে। আর ওটা তো ভালো নয় বলো, শুয়ে শুয়ে লেখাটা পড়াটা ভালো নয়। আর যার জন্য এই টেবিলটা কিনে দিলাম। এই টেবিলটা জানো তো ছেলের জন্মদিনে যে টাকা পড়েছিল, ওর হাতে সবাই যে টাকা দিয়েছিল সেটা দিয়ে কিনে দিয়েছি। 400 টাকা দাম নিয়েছে টেবিলটা, জানো 393 টাকা, 400 টাকা দাম নিয়েছে। অনলাইন থেকে মিশো থেকে অর্ডার করে নিলাম। তো জিনিসটা খুবই ভালো। এবার বাচ্চা তো জানি না কতদিন কি রাখবে, তো ছেলের জন্মদিনের টাকায় এইটাই কিনে দিলাম, একটা স্মৃতি হয়েও থাকবে, আর টাকা তো থাকবে না বলো। তো তার জন্য, আর যেহেতু জন্মদিনে কিছুই করিনি, তোমরা তো দেখেছো, তো জেঠিমা কাকিমারা যে পয়সাগুলো দিয়েছিল, তো সেগুলো দিয়ে এটা কিনে দিলাম। আর জানো তো বন্ধুরা, ও 400 টাকা মতো হাতে দিয়েছিল, যে মা আর ওর মনি ওর ঠাম্মা সবাই দিয়েছিল। তো তো এই 400 টাকা দিয়ে টেবিলটা কিনে দিয়েছি। কেমন হয়েছে টেবিলটা অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক দিন থেকে ইচ্ছে ছিল, আর ও শুয়ে পড়া দেখে, পড়তে পড়তে শুয়ে পড়া দেখে আমি না সবসময় মনে করতাম যে ওকে একটা টেবিল কিনে দেবো এরকম। তো আজকে হঠাৎ করে বললাম যে তাহলে ওই টাকাটা যেহেতু আছে, তো ওটা দিয়ে কিনে দিই, নয়তো ওর টাকা তো এদিক ওদিক হয়ে যেতেই পারে না, আমাদের মতন ফ্যামিলিতে এদিক ওদিক হাত টান পড়লে হয়তো খরচা হয়ে যাবে, যার জন্য এটা কিনে দিলাম। তো ছেলের ওপর আর পক্ষে ভালো, এবার ও না ওটা পেয়ে খুবই খুশি। আর কি জানো তো, কিছু বললে এখন আবার মানে একদম হুমকিয়ে দেওয়া হচ্ছে যে এটা নাকি ওর জন্মদিনের টাকায় কেনা হয়েছে। তো যাই হোক, এই জন্য এই জিনিসটা কিনে দিলাম। একটা ওরও ভালোভাবে পড়তে সুবিধে হবে, আর একটা জিনিসও হয়ে গেল, ওরও একটা ইচ্ছে পূরণ হলো, আর আমারও ইচ্ছে পূরণ হলো। আর এবারে ভালোভাবে পড়তেও পারবে, আর তো বলতে পারবে না। এবার যদি বলে যে ঘাড়ের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, আর বলতে পারবে না, আর পড়ায় ফাঁকিও দিতে পারবে না, যার জন্য এটা কিনে দিলাম। লিখতেও সুবিধা, আঁকতেও সুবিধা, পড়তেও সুবিধা, সব কিছুতেই সুবিধা, তাই না? আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এটা কীরকম হয়েছে, আর আমার এই সিদ্ধান্তটা ঠিক ছিল না ভুল ছিল। তো চলো, আর আর কিছু শেয়ার করছি না তোমাদের সঙ্গে। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব, কারণ এই ছেলের পড়াশোনার পর আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আর কিছু তোমাদের সাথে শেয়ার করার নেই। তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথে ছিলে, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর যারা আমার পুরনো বন্ধু, আমাকে এত দূর এগিয়ে দিয়েছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু হয়ে পাশে থাকছো, তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা।
আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। আর আমাকে তোমাদের বাড়ির মেয়ে মনে করে অবশ্যই আমাকে সাপোর্ট করো বেশি বেশি করে, আর ভালোবাসা দিও সামনের পথটা এগিয়ে যেতে। তোমাদের বাড়ির মেয়ে হলে যেভাবে তোমরা সাপোর্ট করতে, প্লিজ তোমাদের বাড়ির মেয়ের মতন ভেবে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি নিজের একটা পরিচিতি তৈরি করতে পারি। আজকের মতো টাটা।